কৃষক এসব হয় ধান পাকা ধান খেতে সার দিচ্ছে। দূর থেকে এমনটি মনে হলেও বাস্তবে কিন্তু তা নয়। তিনি এই পাকা ধান খেতে কোষ্টার বীজ ছিটিয়ে দিচ্ছেন। অর্থাৎ ধান কাটার 4 থেকে 5 দিন আগেই তিনি এই কোষ্টার বীজ ছিটিয়ে দিচ্ছেন এবং সেচ নিয়ম হলো সেচ বন্ধ করে হালকা হালকা স্যাঁতসেঁতে পানি থাকবে বা স্যাঁতসেঁতে কাদা ভাব থাকবে। এমন অবস্থায় এই পাকা ধানের ভেতরেই কোষ্টার বীজ ছিটিয়ে দেবে। গাছটি যখন অঙ্কুরিত হবে ঠিক তখনই কিন্তু এই ধানটি কাটা হবে। দূর থেকে কিন্তু মনে হচ্ছে যে পাকা ধানে হয়তো সার দিচ্ছে, কাছ থেকে এসেই জানতে পারলাম যে এসব হয় এই পাকা ধানের ভিতরে কোষ্টার বীজ ছড়াচ্ছে। স্থান হলো মনিরামপুর পৌরসভার মহাদেবপুর জয়নগর মাঠ। এই মাঠটিকে আমরা সাধারণত কুড় বলে থাকি। এই কুড়ের ভিতরে যে জমি আছে এই জমিতে তিনি কিন্তু এই পাকা ধানের ভিতরেই কোষ্টার বীজ ছড়িয়ে দিচ্ছেন, যাতে ধানও কাটা হবে, সাথে সাথে কোষ্টা গাছও বেরিয়ে যাবে। এটা একটা ভালো চাষ পদ্ধতি বলা যায়। মূলত চাষ করতে গেলে লাঙল দিয়ে চষতে হয়তো সময় যেত, তারপরে জমিতে জো তৈরি করতে বীজ বীজ অঙ্কুরিত হওয়ার যে উপযোগী মাটি তৈরি করতে সময় লাগতো। এই পদ্ধতির ফলে এই সময়টা কিন্তু বেঁচে যাবে। ফলে দ্রুত কিন্তু যে পাট গাছ অর্থাৎ কুষ্টা, আমরা যারা বাংলায় কুষ্টা বলি গ্রাম অঞ্চলের মানুষ, সোনালি আঁশ পাট, এই পাট কিন্তু চারা অঙ্কুরিত হবে এই পদ্ধতিতে। মোটামুটি ধানও ভালো হয়েছে, আর ধান হয়তো 1 থেকে 2 দিন পরেই কাটা পড়বে। আকাশের অবস্থাও তেমন একটা ভালো না, প্রতিদিন মেঘ মেঘ করছে। এখন দেখা যাক, আলহামদুলিল্লাহ ধান খুব ভালো হয়েছে। এখন দেখার বিষয় যে কোষ্টার চারা কেমন বের হয়। কৃষক ঈশা ভাইয়ের কাছ থেকে তথ্য মতে জানতে পারলাম, তিনি বলছে তিনি প্রতি বছর এই পদ্ধতিতেই কোষ্টা আর বীজ ছড়িয়ে দেন পাকা ধানের ভিতরে, এবং ধান কাটা শেষে যখন গাছটি বড় বড় যায় তখন নিড়ানি দিয়ে বইয়ের আগাছা পরিষ্কার করে এবং অতিরিক্ত ঘন গাছ তিনি পরিষ্কার করে ফেলেন। মূলত এই পদ্ধতিতে অন্য অন্য চাষ পদ্ধতির তুলনায় একটু বীজের সংখ্যা বেশি দেওয়া লাগে। কারণ অনেক সময় হয় কি, বীজ একটু পড়ে মাটিতে পড়ে বা ধান গাছের ভিতরে পড়ে ধান গাছের যে গোছা, এই গোছার ভিতরে ঢুকে বীজ নষ্ট হতে পারে, যার কারণে বীজের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হয়।